নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনি যদি বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন, আপনার একাদশভাবে শনিদেবকে পেয়েছিলেন মার্চ 2025 থেকে। কিন্তু শনিদেব মীন রাশিতে প্রবেশ করার পর থেকেই প্রথমবার প্রায় 30 বছর পর আপনি আপনার সপ্তম এবং দ্বাদশপতি মঙ্গলকে দশমপতি এবং নবমপতি শনির সাথে আপনার একাদশভাবে একত্রে পাচ্ছেন এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত। শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন এই সময়টাতে আবার এপ্রিলের 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনার চতুর্থপতি রবি তিনিও মীন রাশিতে এদের সাথেই অবস্থান করছেন। অর্থাৎ এপ্রিলের 14 তারিখ পর্যন্ত আপনি আপনার একাদশভাবে একটা ত্রিগ্রহ যোগ পাচ্ছেন। তাহলে এই যে দীর্ঘ 30 বছর পর আপনার একাদশভাবে আপনার সপ্তম এবং দ্বাদশপতি মঙ্গল, তার পাশাপাশি নবম এবং দশমপতি শনি আপনার একাদশভাবে একত্রে থাকছেন, এর ফলে যে যে ফিল্ডগুলোতে সবথেকে বেশি প্রভাব আপনি পেতে পারেন সেগুলো হলো, আপনি যদি শিপিং ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি যদি নেভিতে থাকেন, আপনি যদি হসপিটালিটি ম্যানেজমেন্টে থাকেন, আপনি যদি হেলথ কেয়ার সেক্টরে থাকেন, আপনি যদি কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বা আপনি যদি কোনো ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেন প্রফেশনালি, তাহলে কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট আপনি পেতে পারেন। আপনি যদি লিগাল প্রফেশনে থাকেন, আপনি যদি জুরিস্টিক্যাল সায়েন্সে থাকেন, আপনার প্রফেশন যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংকে নিয়ে হয়, আপনি যদি অয়েল ইন্ডাস্ট্রিতে থাকেন, তাহলে কিন্তু এই সময়টাতে একটা তীব্র প্রভাব আপনি পেতে পারেন এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত। এই সময়টাতে আপনি ফরেন ম্যাটার্সে একটা পরিবর্তন পেতে পারেন। ভিসা রিলেটেড ম্যাটারগুলোতেও কিন্তু কিছুটা প্রভাব পড়তে পারে। শনি এবং মঙ্গল আপনার একাদশভাবে অবস্থান করাকালীন এই সময়টাতে আপনার মেন্টাল হেলথের দিক থেকে কিছুটা অ্যাংজাইটি বা স্ট্রেস লেভেল হয়তো তৈরি হতে পারে। শনি এবং মঙ্গল আপনার একাদশভাবে একত্রে থাকাকালীন আপনি যেমন একাধিক ইতিবাচক প্রভাব পাবেন, এর পাশাপাশি কিছুটা হয়তো নেতিবাচক প্রভাবও আপনি পেতে পারেন। বিশেষ করে আপনার জন্মছকে যদি শনি এবং মঙ্গল একত্রে থাকে, আপনি যদি শনি বা মঙ্গলের মহাদশা বা অন্তর্দশার মধ্যে থাকেন, আপনার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব যদি পীড়িত হয়, সেই ক্ষেত্রে হয়তো আপনার ক্ষেত্রে একটু বেশি প্রভাব পড়তে পারে। এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ এই সময়টার মধ্যে আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় বৃষ, তাহলে আপনি অর্থ উপার্জনের ক্ষেত্রে একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে অর্থ উপার্জনের রাস্তা খুঁজছিলেন কিন্তু কোনো ওয়ে পাচ্ছিলেন না, এই সময়টাতে কিন্তু একাধিক নিউ অপরচুনিটিস আপনি এক্সপেক্ট করতে পারেন। খুব পাওয়ারফুল বা ইনফ্লুয়েন্সিয়াল কোনো নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে পারেন, যে নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আপনি একটা ভালো ভবিষ্যৎ পেতে পারেন এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখের মধ্যে। এই সময়টাতে যেমন আপনি অর্থ উপার্জনের নতুন রাস্তা পাবেন, অন্য দিক থেকে কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছুটা স্টেবিলিটি আপনার কমতে পারে। বন্ধুদের সাথে কিন্তু হঠাৎ করে আপনার সাময়িক দূরত্ব তৈরি হতে পারে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখের মধ্যে। যারা ভবিষ্যৎ জীবন নিয়ে একটা আনসার্টেনিটির মধ্যে ছিলেন, তারা কিন্তু দেখবেন ফিউচার গোল সম্পর্কে একটা খুব ভালো ক্ল্যারিটি পাবেন এই সময়টাতে। যারা গ্রুপ অ্যাক্টিভিটিসে রয়েছেন, যারা টিম ওয়ার্কে রয়েছেন, তারা কিন্তু একটা বড় রোল প্লে করতে পারবেন। তবে কোনোভাবেই কিন্তু এই সময়টাতে যদি ভুল ইনভেস্টমেন্টের দিকে পা বাড়ান, সেটা কিন্তু পরবর্তীকালে অর্থনাশের কারণ হতে পারে। সোশ্যাল সার্কেলেও কিন্তু এই সময়টাতে আপনাদের একটা রাইভালরির জায়গা তৈরি হতে পারে। সিক্রেট এনিমি বা জেলাসির মাত্রা কিন্তু মীন রাশিতে শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন আপনার কিছুটা হলেও দেখবেন বৃদ্ধি পাবে। তবে সবথেকে যে বড় ইতিবাচক ফলটা আপনি পেতে পারেন সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো উইশ ফুলফিলমেন্ট এই সময়টাতে হতে পারে। বিগত বছরগুলোতে যদি কোনো বড় প্ল্যানিং করে থাকেন, এই সময়টাতে সেই প্ল্যানিং কিন্তু এক্সিকিউট করতে পারবেন। সেই রকম একাধিক নিউ অপরচুনিটিস আপনি পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কেরিয়ার গ্রোথ পাচ্ছিলেন না, যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী খুব ভালো কেরিয়ার গ্রোথ এক্সপেক্ট করতে পারেন শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন আপনার একাদশভাবে। তবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু কিছুটা প্রবলেম এই সময়টাতে তৈরি হতে পারে।
যে কোনো ইম্পালসিভ অ্যাকশান পরবর্তীকালে কিন্তু আপনাকে একটা অনুশোচনার দিকে নিয়ে যেতে পারে মীন রাশিতে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করাকালীন। এই সময়টাতে আপনার ধৈর্য অনেকটাই বাড়বে, আপনার চিন্তা ভাবনার মধ্যে কিন্তু একটা বাস্তবতার ছোঁয়া থাকবে। যারা ভীষণ রকম কল্পনা বিলাসী ছিলেন তারা কিন্তু দেখবেন আপনারা নিজেদেরকে সেই কল্পনার জগৎ থেকে সরিয়ে বাস্তবের মাটিতে পা রেখে চিন্তা ভাবনাগুলোকে করতে সক্ষম হবেন। অতীত আমলের করা কাজকর্মের একটা শুভ ফল আপনি পেতে পারেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় বৃষ, আপনার একাদশভাবে শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন। যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় বৃষ এবং হরমোন রিলেটেড কোনো ডিজিজ আপনার থাকে, এই সময়টাতে কিন্তু সেটা বাড়তে পারে। ব্লাড প্রেশারের প্রবলেম আপনাকে একটু বেশি ভোগাতে পারে। এই সময়টাতে কিন্তু কিছু না কিছু হেলথ ইস্যুস আপনার তৈরি হওয়ার একটা পসিবিলিটি থাকছে। কর্মক্ষেত্রে দেখবেন ওভার এক্সপেকটেশনের কারণে আপনি কিছুটা হলেও কিন্তু মানসিক দিক থেকে ভারাক্রান্ত হয়ে পড়তে পারেন আপনার একাদশভাবে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করাকালীন। আপনার একাদশভাবে আপনার নবম এবং দশমপতি শনি, তার পাশাপাশি সপ্তম এবং দ্বাদশপতি মঙ্গল একত্রে থাকাকালীন আপনি সোশ্যাল লাইফে কিন্তু দেখবেন আপনার প্রভাব প্রতিপত্তি অনেকটাই বাড়বে। যারা সোশ্যাল সার্ভিসে রয়েছেন, যাদের কাজকর্মগুলো সোসাইটিকে নিয়ে, যারা পলিটিক্যাল কাজকর্ম করেন, তারা কিন্তু এই সময়টাতে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারবেন। আপনাদের অ্যাকনলেজমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে। এই সময়টাতে কিন্তু আপনাদের কূটনৈতিক চেতনা বৃদ্ধি পাওয়ার কারণে আপনারা জনসমক্ষে আপনাদের একটা খুব ভালো প্রভাব আপনারা তৈরি করতে পারবেন। শনি এবং মঙ্গল আপনার একাদশভাবে থাকাকালীন আপনি যদি কোনো বড় ধরনের একটা ফিউচার প্ল্যানিং তৈরি করতে পারেন, তাহলে কিন্তু সেই রোডম্যাপটাকে পরবর্তীকালে খুব ইজিলি বাস্তবায়িত করতে পারবেন যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃষ। শনি এবং মঙ্গল একত্রে আপনার একাদশভাবে অবস্থান করাকালীন, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত ফিউচার প্ল্যানিংয়ের জন্য এটা একটা গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় বৃষ। যাদের বার্থ চার্ট একটু সাপোর্টিভ তারা কিন্তু এই সময়টাতে আগামী দিনের বা ফিউচার লাইফের একটা প্ল্যাটফর্ম রেডি করতে পারবেন বলা যেতে পারে। যদিও এই সময়টাতে আপনাদের মধ্যে লোনলিনেস সেটা অনেকটাই বাড়তে পারে, ইগো ক্লাসও কিন্তু আপনাদের তৈরি হতে পারে। আর এই ইগো ক্লাসের কারণেই যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু মধুরতা কিছুটা হলেও কিন্তু কমতে পারে। কাজেই এই সময়টাতে আপনি যদি বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন, চেষ্টা করুন মেজাজ ঠান্ডা রাখার। বার্থ চার্ট যদি একটু সাপোর্টিভ হয় তাহলে কিন্তু আপনি একাধিক ইতিবাচক প্রভাব এই সময়টাতে এক্সপেক্ট করতেই পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।